গণিত তৃতীয় শ্রেণী অধ্যায় 6 নাম্বার 3 ভাগ করি। 1 নম্বরে কি বলছে? 1 নম্বরে দিয়েছে 8 ভাগ 2 সমান 4। 2 নম্বরে 9 ভাগ 3 সমান 3। 3 নম্বরে 12 ভাগ 2 সমান 6। 4 নম্বরে 21 ভাগ 7 সমান 21 ভাগ 3 সমান 7। 5 নম্বরে কি বলছে? 5 নম্বরে দিয়েছে 45 ভাগ 5 সমান 5 নং 45। 6 নম্বরে 30 ভাগ 6 সমান 5 ছক 30 5। 7 নম্বরে 64 ভাগ 8 সমান 8 8 64। 8 নম্বরে 54 ভাগ 9 সমান 6 নং 54 6। 9 নম্বরে 42 ভাগ 7 6 7 42 6। 35 ভাগ 5 সমান 5 7 35 7। 11 নম্বরে 28 ভাগ 4 সমান 7 4 7 28। 63 ভাগ 7 সমান 9 7 9 63। অঙ্ক নাম্বার 4 কি বলছে? 8টি আম দুজনকে সমান ভাগে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কয়টি করে আম পাবে? আম কয়টা? 4টা। মোট আমের সংখ্যা 8টি আর মোট মানুষের সংখ্যা 2 জন। তাহলে প্রত্যেকে পাবে 8 ভাগ 2 সমান 4টি আম। উত্তর প্রত্যেকে 2টি করে আম পাবে। 5 নাম্বার 24টি লজেন্স 4 জনকে সমান ভাগে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কতটি করে লজেন্স পাবে? তাহলে মোট লজেন্স কয়টা? 24টা। এবং মোট কয়জন মানুষ? 4 জন মানুষ। তাহলে প্রত্যেকে পাবে 4 ভাগ 24 সমান 6টি লজেন্স। উত্তর প্রত্যেকে 6টি করে লজেন্স পাবে। অঙ্ক নাম্বার 6 27 টাকা 3 জনকে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কত করে পাবে? তো মোট টাকা হলো 27 টাকা আর মোট জনের মানুষ 3। তাহলে প্রত্যেকে পাবে 27 ভাগ 3। প্রত্যেকে পাবে 27 ভাগ 3 সমান 9 টাকা। উত্তর প্রত্যেকে পাবে 9 টাকা। নাম্বার 7 কি বলছে? একটি বেঞ্চে 5 জন বসে। 45 জনের জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন হবে? তাহলে একটিতে বসতে পারে 5 জন। তো 45 জন বসতে প্রয়োজন হবে 45 ভাগ 5 সমান 9টি বেঞ্চ। উত্তর 9টি বেঞ্চের প্রয়োজন হবে। নাম্বার 8 নাফিদ 40 টাকা দিয়ে কিছু কোয়েল পাখির ডিম কিনলো। যদি একটি ডিমের দাম 5 টাকা হয় তবে নাফিদ কয়টি ডিম কিনেছে? তো মোট টাকা হলো 40 আর একটা ডিমের দাম 5 টাকা। তাহলে মোট ডিমের সংখ্যা 40 ভাগ 5 সমান 8টি। অতএব নাফিদ 8টি কোয়েল পাখির ডিম কিনেছে। উত্তর নাহিদ 8টি কোয়েল পাখির ডিম কিনেছে। নাম্বার 9 প্রতিটি দলে 8 জন করে শিক্ষার্থী নিয়ে দল গঠন করা হলো। যদি 72 জন শিক্ষার্থী থাকে তাহলে কতটি দল হবে? তাহলে মোট শিক্ষার্থী কয়জন? 72 জন। এবং প্রতি দলের শিক্ষার্থীর সংখ্যা 8 জন। অতএব দলের সংখ্যা হলো 72 ভাগ 8 সমান 9টি। উত্তর 9টি দল হবে। নাম্বার 10 সাদিক 54 পৃষ্ঠার একটি বই পড়ছে। সে একদিনে 6 পৃষ্ঠা পড়ে। এই বই শেষ করতে তার কতদিন সময় লাগবে? তো মোট পৃষ্ঠা হলো 54 আর প্রতিদিন পড়ে কত? 6 পৃষ্ঠা পড়ে প্রতিদিন। তাহলে দিনের সংখ্যা 54 ভাগ 6 সমান 9 দিন। উত্তর সাদিতের 9 দিন সময় লাগবে। নাম্বার 11 একটি প্যাকেটে 8টি বিস্কিট আছে। তো একজন বালিকা বিস্কিটের 2টি প্যাকেট কিনলো। সে মোট কতগুলো বিস্কুট কিনলো? তাহলে এক প্যাকেটে বিস্কুট থাকে 8টি, আছে 8টি। এতে 2 প্যাকেটে কয়টি থাকবে? 2 প্যাকেটে বিস্কুট আছে 8 গুণ 2 সমান 16টি। অতএব সে 16টি বিস্কুট কিনলো। উত্তর 16টি।
12 নাম্বার বলছে ভাগ করি। 1 নম্বরে 8 ভাগ 3 যাবে 2 বার, 8 দুগুণে 3 দুগুণে 6, অবশিষ্ট থাকবে 2। 2 নম্বরে 15 ভাগ 2, 7 বার, অবশিষ্ট থাকবে 1। 3 নম্বরে 37 ভাগ 5, মানে 7 বার, অবশিষ্ট থাকবে 2। 4 নম্বরে 52 ভাগ 7, 7 7 49, অবশিষ্ট থাকবে 3। 5 নম্বরে 23 ভাগ 8, 2 বার, 8 দুগুণে 16, অবশিষ্ট 7। 6 নম্বরে 31 ভাগ 4, অবশিষ্ট 7, অবশিষ্ট 3। 73 ভাগ 10, 7 বার, অবশিষ্ট 3। 40 ভাগ 9, 4 বার, অবশিষ্ট 4, মানে 4 9 36, তারপর 4 হাতে থাকে। একটি শ্রেণীতে 45 জন শিক্ষার্থী আছে, প্রতি বেঞ্চে 3 জন করে শিক্ষার্থী বসতে পারে, তাদের বসার জন্য কয়টি বেঞ্চ লাগবে? তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা 45 জন, আর একটি বেঞ্চে বসতে পারে 3 জন, অর্থাৎ বেঞ্চের প্রয়োজন হবে 45 ভাগ 3 সমান সমান 15টি। উত্তর 15টি বেঞ্চের প্রয়োজন হবে। নাম্বার 14 বলছে কি 48টি পেয়ারা 6 জনের মধ্যে সমান ভাগে বিতরণ করা হলো, প্রত্যেকে কয়টি করে পেয়ারা পেল? তাহলে মোট পেয়ারা সংখ্যা 48টি আর জনসংখ্যা 6 জন, তাহলে প্রত্যেকে পাবে 48 ভাগ 6 সমান সমান 8টি। উত্তর প্রত্যেকে 8টি করে পেয়ারা পেল। থ্যাংক ইউ।